যদি আইটেম গার্ল নামে কখনো কোনো চলচ্চিত্র হয় আইটেম গার্লকে নিয়ে, সেটা তো সেটা আমার ভাগ্যে ছিল না, আরেকজন করবে। এরকম আর অনেকেই আছে ভালো ভালো কাজ করছেন, তারা আমাকে কাজ করলে অবশ্যই কাজ করবে। শাকিব খানের বরবাদ তো এখন বেশ আলোড়ন ফেললো। আমার এখনো দেখা হয়নি, টিকিট পাইনি। অভিনয়টা আসলে কি প্রাতিষ্ঠানিক শিক্ষা যদিও আমার আছে কিছুটা, কিন্তু অভিনয়টা একটা প্র্যাকটিসের বিষয়, কাজ বা এটা জানি না মন থেকে আসে না। এমন কোন চরিত্র ছিল যেটা করতে আপনি অস্বীকৃতি জানিয়েছেন যেটা আমি করব না? না, আমার কাছে যদি মনে হয় যে এই চরিত্রটাতে আমি আত্মবিশ্বাসী না, আমি সেই গল্পে কাজ করি না। চরিত্র গল্প এগুলো বেছে যেহেতু কাজ করি, তো সেই দিক থেকে এখনো তেমন হয়নি আর কি। আচ্ছা, অনেক স্ক্রিপ্ট আপনি ফিরিয়ে দেন, এরকম কিছু উদাহরণ দিতে পারবেন যে লাস্ট কি কি ধরনের চরিত্র ফিরিয়ে দিয়েছেন? গুরুত্বপূর্ণ হচ্ছে কি, আমি যদি যে বললাম না যে আত্মবিশ্বাসী কিনা আমি এই চরিত্রের সাথে, যে আমি কি এটা করতে চাই কিনা, সেটা গুরুত্বপূর্ণ। তো সেটা আমার ভাগ্যে ছিল না, আরেকজন করবে। আচ্ছা, মান্থলি এরকম কতগুলো স্ক্রিপ্ট আসে আপনার কাছে? আসে প্রায়, এখনো আছে কয়েকটা। 100-200? না, এত আসে না, আমি এত ভালো আর্টিস্ট না। তাই না? তাহলে কতগুলো আসে? আসলে কি জানো, আমি যে ঘরানার কাজ করি, মোটামুটি যেহেতু কাজ করছি ইন্ডাস্ট্রিতে, সবার আমার সম্পর্কে ধারণা আছে, তো আমার কাছে আসলে ওইরকম ভালো স্ক্রিপ্টগুলোই আসে। মানে এখন পর্যন্ত কোনো না করার মতো স্ক্রিপ্ট কত হতে পারে আনুমানিক? 20-25টা তো আসে মাসে নাকি? এরকমই 20-25টা আসে, তার মধ্যে হয়তো 1-2টো আপনি বাছাই করে নেন নাকি? 1-2টো না, বাছাই না করলে তো আর কাজ, এই যে আমার প্রতি বছরে কিন্তু কাজ আসে, 1টা বা 2টা কাজ আসে। আচ্ছা, মানে যখনই কাজটা আসে সেই চরিত্রটা কিন্তু খুবই মানুষের মুখে মুখে থাকে। এমন কোনো পছন্দ আছে যে উমুক পরিচালক বা উমুক প্রযোজকের সাথে আপনি কাজ করতে চান? এখন আমাদের দেশে অনেক ভালো ভালো পরিচালক আছে, তাদের সাথে কাজ করতে চাই। এমন হয় অনেক সময় অনেক নতুন পরিচালকরা আসেন, কাজ করেন। আমার কাছে আসলে মানে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সে মানুষটা কেমন, সে আসলে জিনিসটা কিভাবে তৈরি করবে, এটার উপর ডিপেন্ডস করে। সেটা তো অবশ্যই। তারপরে দু একটা নাম কি আমরা শুনতে পারি যে কোন পরিচালকের সাথে? এখন অনেক তরুণ নির্মাতা আছে, অনেক কাজ করছেন, যেমন আমাদের রাফি ভাই আছেন, তারপর তানিম নূর আছে, তারপর শাওকি ভাইয়া আছেন, তারপর হচ্ছে সাদ ভাইয়া আছে, তারপর হচ্ছে আমি রিসেন্টলি ফেরুর সাথে কাজ করলাম, সুকর্ণ শাহেদ ধীমান, খুবই ভালো একজন পরিচালক, সে আছে। এরকম আর অনেকেই আছে ভালো ভালো কাজ করছেন, তারা আমাকে কাজ করলে অবশ্যই কাজ করবে। বাহ, শাকিব খানের বরবাদ তো এখন বেশ আলোড়ন ফেললো, আপনি নিশ্চয়ই সিনেমাটা দেখেছেন নাকি দেখা হয়নি? না, আমার এখনো দেখা হয়নি, টিকিট পাইনি। আচ্ছা, তাই না? তো এই যে চাঁদ মামা গানটা দেখা হয়েছে? হ্যাঁ, দেখেছে। সেখানে নুসরাতের বদলে আপনি কেমন করতেন? সেটা আমার মতো করতাম, সেটা আমার মতো হতো। সেখানে করার মানে ইচ্ছা আছে? এরকম আইটেম সং এ যদি আপনাকে কেউ কাস্ট করতে চায়, আপনি কি করবেন কিনা? আইটেম সং করতে চাই না, কিন্তু যদি সেটা গল্পের প্রয়োজনে হয় অবশ্যই করবো। মানে আইটেম গার্ল, যদি আইটেম গার্ল নামে কখনো কোনো চলচ্চিত্র হয় আইটেম গার্লকে নিয়ে, সেটা করব। আচ্ছা, অভিনয়টাকে প্রায়োরিটি। আমি যতটুকু জানি যে আপনি অভিনয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়েছেন, এটা নিয়ে যদি একটু বলতেন যে আপনার পড়ালেখা কোথায় ছিল, তারপর আনুষঙ্গিক। আচ্ছা, আমার পড়াশোনা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে। অভিনয়টা আসলে কি প্রাতিষ্ঠানিক শিক্ষা যদিও আমার আছে কিছুটা, কিন্তু অভিনয়টা একটা প্র্যাকটিসের বিষয়। এটা থিওরি যে আমি শুধুমাত্র থিওরিটা জানি কিন্তু প্র্যাকটিস আমি করতে পারছি না, সেই জায়গা থেকে অভিনয়টা আমি ভালোভাবে করতে পারবো না। তো আমার থিওরিটা একটু কিছু কিছু জানা আছে, সেখান থেকে হয়তো আমার মনে হয় কি সেই জন্যই এইটাই আমার হচ্ছে একটা বড় বিপদ, কারণ আমি সব কিছু করতে পারি না। হয়তো এটার কারণেই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমার কিছু বিষয় জানি, সেই জায়গা থেকে মনে হয় যে কোনো হালকা ধরনের কাজ বা এটা জানি না মন থেকে আসে না। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলেই সমাধান।